কিভাবে আমরা আইসো ড্রাফটিং ড্রয়িংটা করতে পারবো, ঠিক আছে? ইজি ড্রয়িং দিয়ে স্টার্ট করো, কোনো অসুবিধা নেই। তার আগে তোমাদের আগে প্রসেসটা দেখাই যে স্টেপসটা কি। দেখো, আইসো ড্রাফটিং ড্রয়িং কি, আইসোমেট্রিক ড্রয়িং অ্যাকচুয়ালি। কিন্তু আমরা কি করছি, আমরা 2D যে আছি, আমরা তো 2D শিখেছি এখন অবধি। 2Dর মধ্যে আমরা এখানে একটা অপশন আছে আইসো ড্রাফট, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে আইসো ড্রাফট। তো এইটাকে যদি আমরা অন করে দিই, দেখো আমার ওয়ার্কিং প্লেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমার কিন্তু টপ ভিউই আছে, ঠিক আছে? মানে আমি এটা 2Dর মধ্যে আমি একটা 3D ড্রয়িং করছি। তো সেটাকেই বলা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। কিরকম জিনিসটা, সাপোজ ধরো আমি কিন্তু এটা কিন্তু শুধু নর্মাল লাইন ড্রয়িং দিয়ে হবে, লাইন ড্রয়িং, ঠিক আছে? দেখো লাইন, সাপোজ আমি একটা বক্স বানাবো, তো কি করলাম, এখানে একটা গেলাম, ধরুন সাপোজ 300 300 300, এইখানে হচ্ছে 300। হাইট কত নেব, দেখো আমি হাইটের জন্য উপরে নিচ্ছে না, তাহলে কি করতে হবে তোমাকে, F5 টিপতে হবে, F5। দেখো F5 যে টিপলাম, নিচ্ছে এবার উপরে। সাপোজ আমি উপরে দিচ্ছি তোমার 200, সরি 200 দিলাম। এবার দেখো এখানে যাবে কত, 300, কারণ কি আমি নিচের বেসটা নিয়েছি 300। এটাকেই ধরে নিচ্ছি, কপি করছি। এবার আমি কি করবো, এখানটা ট্রিম করে দেবো, যেহেতু ভেতরটা আমি দেখতে পাবো না। দেখো এইটা হচ্ছে আইসো ড্রাফটিং, মানে আইসোমেট্রিক ড্রয়িং, মানে আইসো ড্রাফট ইউজ করে, ঠিক আছে? নর্মাল একটা বক্স। তাহলে আমি তোমাদের একটা যে কোনো একটা ড্রয়িং এ আসি, কোথায় গেল, ঠিক আছে, সাপোজ এইটা। আচ্ছা এক সেকেন্ড, এটা এটা আমার ফোনে অ্যাকচুয়ালি নিই, 1 মিনিট, এটা ফোনে নিই ড্রয়িংটা। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ভিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে? 14, আর এইদিকে কত আছে, হাইটটা দিয়ে দিয়েছে হচ্ছে 14। আচ্ছা, টোটালটা হচ্ছে 28, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আস্তে ধীরে করি এটা।
কিন্তু এই ড্রয়িং গুলো বুঝতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 7, জিনিসটা দেখো কিভাবে করছে। 7, জুম করে নাও। এইটা কত? এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 7। কেন 7 করছি একটু পরেই বুঝতে পারবে। হলো। এটা সামনের দিকটাকুনি করলাম, ঠিক আছে। এইবার কি হবে, এইবার আমাকে দেখতে হবে হচ্ছে যে আমার কতটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। আমার টোটাল হচ্ছে 50, ঠিক আছে। টোটাল যদি আমার 50 হয়, টোটাল আমার টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি হচ্ছে 50 আছে। আচ্ছা, 50 থেকে যদি আমি 21 বাদ দিই, 7, দাঁড়াও, 50 থেকে, আচ্ছা টোটালটা আগে 50 তো, আমি নিয়ে আস্তে ধীরে করি। এইখান থেকে F5 টিপে দাও, F5 টেপো, 50। ঠিক আছে। এইবার টোটাল হাইট হচ্ছে আমার 28, নিচ থেকে একদম 28, তাহলে এইটাকে 28। এটাও হচ্ছে আমার 28, এটা কত? 21, 21। এবার এইটা কত হবে? এইটা হচ্ছে তোমার 14, 14। এইটা হবে তোমার 7, ঠিক আছে। কেন করছি দেখলেই বুঝতে পারবে, ঠিক। কিন্তু তিনটে ইয়ে তোমাকে দেখে দেখে করতে হবে, নাহলে হবে না জিনিসটা। আর কি 14 আছে, 14, 14। ঠিক আছে। এবার দেখো এইখান থেকে একটা লাইন আমি এখানে, সরি, F5 টিপে দাও আবার, নিলাম তো, ট্রিম করে দাও। এবার যে এটাই যে নিয়েছি এটাই কপি করে দাও। দেখো, জিনিসটা কি হয়েছে 3D তে, দেখো তো ড্রয়িংটা। ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে তোমাকে করতে হবে। হ্যাঁ, কিন্তু এইখানটা বাকি আছে তো, এইখানটা আমার বাকি আছে। এইখানে আমাকে সার্কেল বানাতে হবে।
তাহলে সি এন্টার, এই সরি সি, এটা নর্মাল সার্কেলে হয় না, আইসোড্রাফটে ইলিপসে আমাদের কাজ করতে, ইলিপস। এখানে কি আছে, ইলিপসে গেলে একটা অপশন থাকে আইসো সার্কেল, এটাকে সিলেক্ট করতে হয়। এইবার তুমি F5 টেপো আবার ইয়ের জন্য, মানে সার্কেলটা ঠিক ডিরেকশনের জন্য। হচ্ছে না, আরেকটা টেপো, হ্যাঁ। এইবার আমাকে কি করতে হবে, এইটাকে দেখতে হবে এই সার্কেলটা অ্যাকচুয়ালি কত 14 ডিস্টেন্সে আছে সার্কেলটা, ঠিক আছে। সার্কেলটা আমার 14 ডিস্টেন্সে আছে, একটা লাইন টেনে নাও। 14 ডিস্টেন্সটা কোথায় আছে আমি জানি না, লাইন টেনে নাও। এইখানে আছে আমার সার্কেলটা, ইলিপস, আইসো সার্কেল। এবার এইটা কত হবে, সার্কেলের ইয়ে হচ্ছে তোমার, সার্কেলের রেডিয়াস হচ্ছে 7, তাহলে 7। আর এইবার এইটা কি হবে, এইটার যে থিকনেসটা সেটাই হচ্ছে এইখানে একটা থিকনেস হবে সার্কেলের। তাহলে এইটুকুনি থিকনেস কত, এইটুকুনি থিকনেস হচ্ছে তোমার এটা ছিল 7, এটাও 7, মানে 7 ছিল, এইটুকুনি থিকনেস হচ্ছে 7। দেখি, হ্যাঁ, তাহলে 7 হবে সার্কেলের থিকনেসটা। তুমি যদি লেফট সাইড ভিউ দেখো ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটাকে ধরবে, কপি করো, F5, কত 7, ট্রিম করে দাও। আইসো ড্রাফটিংটা বোঝা গেল, এটা হচ্ছে সব থেকে বেসিক একটা ইয়ে, মানে এটা সব থেকে ইয়ে দেখালাম একদম ইজি একটা। দেখি তোমাকে সবকটা ভিউ, যে কটা ভিউ আছে আমার, সবকটা ভিউ দেখে দেখে জিনিসটা করতে হবে, ঠিক আছে। সবকটা ভিউ দেখে তোমাকে এই জিনিসটা দাঁড় করাতে হবে। এটা প্র্যাকটিস করো তো, এটা দেখো তোমরা করতে পারছো না, আর হলে আমাকে স্ক্রিনটা শেয়ার করো, ঠিক আছে। শুধু কি করবে, এই অপশনটা আইসোড্রাফটের অপশনটা অন করবে, প্লেনটা চেঞ্জ করার জন্য কি করবে, F5, F5 ইউজ করবে। F5 ইউজ করে আমাকে এই ড্রয়িংটা করে দেখাও, সবকটা যা যা আছে সবকটা তুমি ইউজ করবে। এইটা কিছুই না, শুধু লাইন ইউজ করে করতে হয়, লাইন আর F5, এছাড়া আর কিছু নেই জিনিসটা, শুধু ভ্যালু আছে, ওটাকে বুঝে বুঝে পুট করতে হবে। করে ফেলো, করে ফেলো, এটা করে ফেলো। চলো এইটা তাহলে দেখি, এইটা কি করে করবে। আচ্ছা, দেখো 7, হাইটটাও এখানে 7ই আছে, ভালো কথা, 7, এটাও 7, এটাও হচ্ছে 7। এইবার এইটা কত আছে, এইটা আছে তোমার 50, 50, ঠিক আছে, 50। আচ্ছা, এইটা কত আছে 14। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, একটু আমাকে ডাকছে, আসছি আমি, হ্যাঁ, একটা মিনিট। হ্যাঁ, তো এবার এইখানে একটা হাইটটা দিতে হবে, হাইটটা আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি 14 আছে, সো এখানে আমি একটা 14 দিলাম, ঠিক আছে, 14 দিলাম। এইবার এটাও হচ্ছে আমার 14,
14। ফাংশন F5। আচ্ছা, এইটা আমার টোটালটা আসছে কত, 28। তাহলে এইটা হয়ে যাবে আমার 28। না, 28 হবে না। একটা কাজ করি, এইখানে F5, এইটাকে দিয়ে দিই 7। 7 দিলে কি আমার এই লেভেলটা পেয়ে যাবো আমি। ঠিক আছে, এই লেভেলটা হয়ে গেল। এবার আবার একটুখানি এইখান থেকে করি। দেখো, এইটা কত আছে, এইটা আমার আছে 14 আর কি, 14। এইটা হচ্ছে আবার 14, 14 হাইট, আর হচ্ছে 7, এটা আবার 7। হ্যাঁ, 7, কারণ কি টোটালটা হচ্ছে 21-এর হাইট আছে। আচ্ছা, এইটা আবার হচ্ছে কত, 14। আচ্ছা, এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 14। এইটাকে নিয়ে নিলাম, মিরর যদি করে দিই। আচ্ছা, মিরর করলে আসবে না, সরি। 14 মানে আমাকে করতে হবে আর কি। এখানে টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি যে 14 আছে একটা। ঠিক আছে, ফাংশন F5, 14, 14। আচ্ছা, 14, 14, 7। কপি। ঠিক আছে, এইরকম আছে হচ্ছে নর্মালটা। নর্মাল হচ্ছে এরকম। এইবার এই যে টপ যেটা আছে এইখানে, এইখানে আমার একটা অ্যাঙ্গেল আছে, মানে সেমি সার্কেল আছে, আর্ক আছে। একটা কাজ করতে পারি, এটা রেডিয়াসটা 7 দিয়েছে, টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি করব, ইলিপস, আইসো সার্কেল, এইটা নেব কত, রেডিয়াস 7। হ্যাঁ, 7 আছে, এই নিলাম। ঠিক আছে, জাস্ট কপি ইট, কপি করে দাও এটাকে। কপি, কত নেবো এর হাইটটা, এটা হবে 7। F5, 7, জাস্ট ট্রিম করে দাও। দেখো হয়েছে জিনিসটা।
ঠিক আছে, তো এরকম ভাবে দেখে দেখে করতে হবে জিনিসটা। একটু টাইম লাগে, কিন্তু আইসো ড্রাফটিংটা বেশ ইন্টারেস্টিং। তোমাকে পুরো জিনিসটাকে 3D তে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি তোমার যে ক্যালকুলেশনটা আছে বা তোমার যে ডাইমেনশনটা তুমি যেটা বুঝতে পারছো সেটা অ্যাকচুয়ালি যে ঠিক, যদি ঠিক না হয় তাহলে মিলবেই না। ঠিক আছে, এটা এমনই একটা জিনিস যে তোমার সব দিকের ডাইমেনশন, মানে ডাইমেনশনটা ক্লিয়ার থাকতে হবে, না হলে তোমার জিনিসটা আসবে না। ঠিক আছে, এবার দেখো, এই যে আইসো ড্রাফটটা আমি করলাম, বানালাম, ঠিক আছে, এই যে তুমি যে ভিউ দেখতে পাচ্ছ না এইখানে, আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি একটা পিডিএফ ক্রিয়েশন দেখিয়েছিলাম, তো পিডিএফ করাটা দেখিয়েছিলাম তো আগের দিন, যে পিডিএফ কি করে সেট করতে হয় সেটা দেখিয়েছিলাম তো। এবার দেখো, এইটাকে আমি যদি লেআউটের মধ্যে ঠিকঠাক প্লেস করতে চাই, কি করছি, ঠিক আছে, দেখো একটা জিনিস দেখো, এটাকে যদি লেআউটের মধ্যে ঠিকঠাক প্লেস করতে চাই, এটাকে আমি একটুখানি ইয়ে করছি, পেজ সেটআপ ম্যানেজারে যাচ্ছি, একটু মডিফাই করছি আর কি। ঠিক আছে, এটা A4 থাকুক, অসুবিধা নেই আমার। এই হলো, এটা কাজ করছে, আমি এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি জাস্ট। এবার কি করব, এবার জাস্ট রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে তোমার একটা অপশন আসবে, ওটা হচ্ছে ড্রাফটিং স্ট্যান্ডার্ড সেটআপ। ঠিক আছে, ড্রাফটিং স্ট্যান্ডার্ড সেটআপে দেখো এখানে দুটো আছে, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। আমি ফার্স্ট অ্যাঙ্গেলটা সিলেক্ট করছি, ওকে করছি। এইবার আমি কি করছি, আমি মডেলে চলে যাচ্ছি, মডেলে গিয়ে আমি এখানে বেসটাকে সিলেক্ট করছি। বেস কি বলছে, ফ্রম মডেল স্পেস, সিলেক্ট করো। সরি, ফ্রম মডেল স্পেস, নিচ্ছে না কেন? আচ্ছা, এটা বোধহয় সলিড অবজেক্ট নেই বলে নিচ্ছে না এটা। আহ, এটা সলিড নেই বলে নিচ্ছে না অবজেক্টটা। আচ্ছা ঠিক আছে, এটা যখন আমি 3D টা দেখাবো তখন এটা দেখাতে পারবো। এটা যেহেতু লাইন ড্রয়িং আইসো ড্রাফটিং করেছি তাই নিচ্ছে না। ঠিক আছে, এটা ওইটার জন্যই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, পিডিএফ ক্রিয়েশনে তাহলে তোমাকে কি করতে হবে, এই প্রতিটা ভিউতে গিয়ে গিয়ে তোমাকে করতে হবে। তো এটা কিছু করার নেই, এটা তোমাকে যদি টপ ভিউতে হতে হয় তাহলে টপে যেতে হবে। তারপরে মানে আমি বলছি এরকম, যদি লেফটে যেতে হয় তাহলে অবশ্যই এটা তো আইসো ড্রাফট। আইসো ড্রাফটে এই জন্য একটা প্রবলেম, আইসো ড্রাফটে তুমি কিছু চেঞ্জেস করতে পারবে না। এটা যদি নর্মাল আমি 3D তে করতাম তাহলে হতো। ঠিক আছে, হবে না। এটা ও এটা 3D দিয়েই করতে হবে, এটা এইভাবে হবে না। কিন্তু আইসো ড্রাফটিংটা এরকমই, ড্রয়িংটা, ঠিক আছে।
এটা ইয়ে করতে গেলে, মানে এটা যদি তোমাকে পিডিএফ করতে হয়, তাহলে তোমাকে এই জিনিসটাকে ওই লাইন ড্রয়িং না, 3D সলিডে আগে কনভার্ট করতে হবে, তাহলেই হবে। তাহলে 3D সলিডে কনভার্ট করতে গেলে তোমাকে পুরোটাকে 3Dতেই ড্রয়িং করতে হবে, নাহলে আসবে না। ঠিক আছে, যাই হোক, এটা বোঝা গেছে? এইটা স্টেপস গুলো বুঝতে পেরেছো না আরেকবার দেখাতে হবে? সবগুলোই কিন্তু একই টাইপের, মানে কনসেপ্টটা সবারই সেম, শুধু ইয়ে করে করে যেতে হবে। এটাও সেম, কিচ্ছু তেমন কিছু নেই। এইটা একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু আমার সব দিকে অ্যাঙ্গেল দেওয়া আছে, হয়ে যাবে। এটা ইজি আছে, এটাও হয়ে যাবে। এটাও সহজ আছে, সব ডাইমেনশন দেওয়া। এইটা একটু চাপ লাগতে পারে, এটাও ডাইমেনশন দেওয়া আছে, হয়ে যাবে। এগুলো হয়ে যাবে, মানে হয়ে যাওয়া উচিত, কিন্তু তোমরা আগে না চেষ্টা করলে আমি বুঝতে পারছি না যে কোনটায় তোমাদের আটকাবে। ঠিক আছে, তোমরা, তোমাদেরকে বেসিক আমি দুটো ড্রয়িং দেখিয়েছি, একদম পাতি ড্রয়িং, যে কিভাবে করবে। এবার সেইগুলোকে এইগুলোর ওপর অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে ড্রয়িংগুলো করো। ঠিক আছে, তোমরা, তাহলে তোমাদের এটাই হচ্ছে কাজ এই সপ্তাহ, যে আইসো ড্রাফটিং এর ড্রয়িংগুলোকে আগে তোমরা প্র্যাকটিস করো। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে, যদি যেখানে আটকাবে এইটা নেক্সট দিনকে আগে ডিসকাস করব, তারপরে আমরা মডেলিং এ ঢুকে যাবো, মানে 3D তে ঢুকে যাবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের মোটামুটি, দেখো আজকে হচ্ছে ইয়ে নভেম্বর, তাই তো? আমার তোমাদের ব্যাচটাকে ডিসেম্বরের মধ্যে আমার শেষ করতে হবে, কিন্তু তোমাদের কাছে আমার বোধহয় ইয়েটা দেওয়া আছে, ওর নাম কি বলে ওই, ডিসেম্বরে তো আমাদের সেমিস্টার আছে। হ্যাঁ, ডিসেম্বরে কবে থেকে? ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে তো থাকে প্রতিবার। এটা অড সেমিস্টার থাকে না? আমি ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে তো। অড সেমিস্টার না? হ্যাঁ, তার কবে সবারই কি একই টাইমে ইয়ে আছে, মানে সেমিস্টার আছে নাকি? তাহলে 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 তো আবার পিছিয়ে যাবে ক্লাসগুলো। স্যার ওই টাইমটা একটু ছাড়তে হবে। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, সেটা তো অবশ্যই ছাড়বো, সেটা না, কিন্তু 2 সপ্তাহ মানে দুটো ক্লাস আমাকে আবার ইয়ে করতে হবে, মানে পরে দিতে হবে আর কি। তোমাদের সেমিস্টার জানুয়ারি জানুয়ারি শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরেই শেষ হয়ে যাবে। ডিসেম্বরে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আপাতত নভেম্বরটা তো করি। নভেম্বরে তোমরা আরো 3টে ক্লাস তো পাবে, 3টে ক্লাসে এইটা যদি হয়ে যায় ভালো কথা। যদি মানে মডেলিংটা আমি শুরু করে দিতে চাইছি, 3Dটা, কারণ কি এই সব অবজেক্ট আমরা 2D তে করে 3D কি করে কনভার্ট করব, সেটাও হচ্ছে মানে ইয়ে আছে, তোমাদের সিলেবাসে তো আছে সেটাও। ঠিক আছে, তো আর তোমাদের ওইটা করতে গেলে আমাকে তো আগে 3D টুলস গুলোকে বোঝাতে হবে না? তো ওইটার জন্য 2 থেকে 3টে ক্লাস তো ওটাতেই চলে যাবে, টুলসেই চলে যাবে। আর তারপরে তো হচ্ছে ড্রয়িং, 3টে। তাহলে তো একটু দেখি মানে তোমাদের তোমাদের শিডিউলে কত তারিখ অবধি দেওয়া ছিল গো? তোমাদের চার আমি একটা তারিখ শিডিউল, জানুয়ারি 4 তারিখ। জানুয়ারি 4 তারিখ দেওয়া ছিল নাকি? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও তো, হোল্ড করো। আচ্ছা, আমি একটু দেখে নিতে তোমাদের শিডিউলটা। আচ্ছা, 1টা 2টো 3টে
চারটে, একটা দুটো তিনটে চারটে, পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে তোমরা আটটা আরো ক্লাস মোটামুটি পাবে। মানে ওই ইয়ে নিয়ে কি বলে, তোমাদের ডাউট ফাউট কি আছে না আছে ওই সব নিয়ে ড্রয়িং প্র্যাকটিস, তারপরে টু ডির আমি যেগুলো তোমাদের ইয়ে করাবো, মানে যে যার যে স্ট্রিম সে মোটামুটি সেরকম ড্রয়িং অ্যাজ আ প্রজেক্ট করো আর কি। তো সেইগুলো করে টোরে তোমাদের সব শেষ হয়ে যাবে 28 তারিখ, মানে 28 তারিখ করা আছে আমার। আর লাস্টের ওই জানুয়ারিতে একটা ক্লাস করা আছে, যে এখানে হচ্ছে আমি রেখেছি হচ্ছে কি প্রজেক্ট আর ইয়ে অ্যাসেসমেন্ট, তাই তো। এবার ওইটাকে তাহলে তোমাদের তিনটে ক্লাস ইয়ে হলে তিনটে ক্লাস আমাকে শিফট করতে হবে। হুম, ঠিক আছে, দেখা যাক। তাহলে জানুয়ারিতে আমার ইয়ে আছে, তাহলে জানুয়ারিতে তোমাদের শেষ করে দিতে হবে। জানুয়ারির পর আর টানবো না, তোমাদের শেষ করে দেবো। ঠিক আছে, আপাতত এই আইসোমেট্রিক ড্রয়িংটা প্র্যাকটিস করো, ঠিক আছে। আইসোমেট্রিক ড্রয়িং অনেকগুলো দিয়েছি তোমাদের, ওগুলো প্র্যাকটিস করো, তারপরে